এটা গায়ে হাত দিছে ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ঠাড়ো হয়েছে রে? ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ঠাড়ো হয়েছে রে? লোম লোম গায়ে লোম ঠাড়ো হচ্ছে। এই ভালো করে দাঁড়াও। তা তুই আবার কি মনে করছিস আমার পন্ধের চুল ঠাড়ো হচ্ছে না? ভালো করে দাঁড়াও। হ্যালো হ্যাঁ কি এটা? ওটা হাত দিও না, এটা কি? আমার জড়ো সড়ো হয়ে যাচ্ছে। কি ওটা সেইটা সেটা কি? টিউমার। কি হলো? আরে দিদি, হ্যাঁ ছেলেটা বলছে এত মোটা টিউমার। কি বললি? হ্যাঁ টিউমার? হ্যাঁ। এই শোন, আর একবার হাত দে তো। যদি টিউমার হয় তাহলে নরম নরম লাগবে, আর যদি জুতো হয় তাহলে শক্ত শক্ত লাগবে। নরম ছিল, ও হাত দিচ্ছে শক্ত হয়ে যায়। ও হাত দিচ্ছে শক্ত হয়ে যায়। পারদি ও কাজ করি না, ও কাজ করি। টিপে দেবো। হ্যাঁ। চলো যে আই দাঁড়াও, চলো যে টিপে দেবো। তো জুতো চুরি করা কি দরকার? এ ওই জুতো করে মাই দিবে, ওই জন্য আমি চুরি করি। এই জুতোটা চুরি করেছো কেন? এইটা দিয়ে মারবো না, সেটা অর্ডার দিয়েছি। শোনো, বর্ধমানে তৈরি হচ্ছে। আচ্ছা শোনো, 50 কেজি এক একটা জুতোর ওজন। আর শোনো, 5 ইঞ্চি পেরেক পোতা আছে। 5 ইঞ্চি এই পেরেক পোতা থাকবে, পিঠে গুপ করে দেবো, পুক করে জীবন বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঢোলে বলেছে বিয়ে হবে, ফুল সাজার ঘরে যে জুতো মারবে। আগে বিয়েটা হোক, তারপরে জুতো দেখা যাবে। ঠিক আছে, তোমাদের মধ্যে কে বড় কে ছোট? আমাদের মধ্যে আমি হচ্ছি বড়, হ্যাঁ এই আধরা ছোট। আমি ছোট। তুমি ছোট? ছোট ছোট ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক তোমার কাছে পৌঁছে যাব। আচ্ছা তাই নাকি? আমাদের মধ্যেও জানো, আমি বড়, আমার এই যে দাঁড়িয়ে আছে ছোট। আচ্ছা না, অসম্ভব, এ হতেই পারে না। কেন? আমাদের মধ্যে তো নাই। কি? আমি হ্যাঁ আমি বড়, আর এই শালা এই যে দুধের বালক। আরে তাই নাকি? আমার হাঁটুর বয়স। আরে আমাদের মধ্যে তো দেখছো না, এ বড় আর আমি দুধের বালিকা। আমি বালিকা। ঠিক আছে। না, আমি ছোট, এ বড়। ওদের মধ্যে হচ্ছে হ্যাঁ চম্পা বড়, আচ্ছা চামেলি ছোট। ঠিক আছে, হ্যাঁ। ওসব ঝগড়া করে লাভ নাই, বিয়ে শুনে হ্যাঁ। করি না, নিজের নিজের লাইনে তোমরা দাঁড়িয়ে পড়ো, মালা দিয়ে দেবো। আমি তো চোখ বেঁধে দিচ্ছি, আচ্ছা। তুই আমার চোখ বেঁধে দে। ওদের যার যাকে মনে হবে সে তাকে মালা দেবে। এইটাই ঠিক। হ্যাঁ আহা, তো চুরি বেঁধে লাগবে। তো আমার বেঁধে দে। তো মুখ কই? আরো নিচে দে, আরো নিচে, আরো নিচে। এইবার চোখের মাথায় বইতে দে। 35টা। এই ও অসভ্য ছেলে, কে? ও চোখ বাঁধতে গেছে, হ্যাঁ। বলছে আর একটু নিচে, আর একটু নিচে দিয়ে এইবার যেই সেন্টারে বেঁধে দেবো, যে এইবার চোখের মাথায় পড়েছে। এই ওখানে চোখের মাথা আছে নাকি? হ্যাঁ, এখানে এত চোখ নাই। কিসের চোখ ওখানে? এইখানে চোখ না থাকলে ছেলে পিলে হয় কি করে? আরে ওই চোখে কাজ হবে না, এই কপালের নিচে দুটো চোখ আছে, সেইটা বাঁধো। হ্যাঁ বেঁধেছ? ঠিক আছে, মালা পরাচ্ছি, রেডি? মালা বদলে হবে আজ রাতে, ছোট মেয়েটা আমায় বিয়ে মালা দেবে, ছোট মেয়েটা আমায় মালা দেবে। জানা মেয়েটা ওই যে ভাবিনি এমন দিন আসিবে, সত্যি আমায় ভালোবাসিবে, জেগে নাকি স্বপ্নে দেখি তুমি আছো পাশাপাশি, ছুঁয়ে ভালোবাসে তুমি থাকবে।
ধরে নিচ্ছিস কেন রে? এ গলায় ধরে নিচ্ছিস কেন রে আছোরা? ওরে দুটো মালা আমাকে দিয়েছে বলে গলায় ধরে নিচ্ছিস? হ্যাঁ? না আমি একটা মালা দিলাম রে। চ তুই আমার সঙ্গে চ তুই আমার সঙ্গে চ, তোকে ঘুষ খাওয়ালি কি কাপড় পরাবো চ। ওই শোনো, তুমি ছোট হ্যাঁ আছোরাও ছোট, ও বিরাট ঝোঁক কান দিলাইলে মুনিশ করে চুপ করা হয়, তাই মালা করে দাও তো। এই তোমাকে আমি বিয়ে করবো। মাইরি, আশীর্বাদ করি যে যে মাথা মার পায়ে ঠেকাইলি তো মাথায় যেন বাজ পড়ে। এই, এটা কি আশীর্বাদ? ভালো আশীর্বাদ। এ দাদা, তাহলে আমার এইটা তোর ওইটা। এই এ, আমাদের কিন্তু একটাই ঘর, এ, ওপর আর নিচে। হ্যাঁ, তা কে কোন দিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলি। হ্যাঁ? তোর বৌদি যা চেহারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, হ্যাঁ। আমরা নিচে ঘরে থাকবো আর তোরা দুজনের উপরে থাকবি। আমরা এই কে আমি ওপরে থাকবো না, কেন কেন আর রাত্রিবেলা খুব ইয়ে করি, কি করো? খুব ইয়ে হয়। এ, আমাদের তোর বউ রাত্রিবেলা কি করে? ইয়ে করে, কি করে? ইয়ে করে, কি করে? কিছু করে। আমাদের দুজনে কেমন মানাইছে বল? তোরা পাশাপাশি দাঁড়িয়ে আছিস, তা দেখি কি মনে হচ্ছে বল দিনে? বলতে কি রে? মনে হচ্ছে পাক্কা আম্মে কালো কখিল বসেছে রে। আর আমাদের দেখ দুজন হ্যান্ডসাম। তোদেরকে দারুণ মানাইছে রে, মনে হচ্ছে নতুন হাটে বেরিয়েছে টোটো চেপেছে। আর কি লেদে ফেলে চাচাই গলে আইব। এই তাহলে আমরা চললাম, হ্যাঁ, কথাটা মনে রাখিস, হ্যাঁ, খবর নিস। সেই খবর। হ্যাঁ ঠিক আছে। এই দিদি ভুলবি না, তুই যেন ভুলিস না। আমি তো দেবো, দেখ না। যখন দেখবি চটাম চটাম, তখন দেখবি আরম্ভ হয়ে গেছে। জুতোর বাড়ি আর মনে নাই, জুতোর বাড়ি। এই এই যে সকালে যাবো, ফুল সজ্জা করবে না? লাগাও শুয়ে পড়ো তাড়াতাড়ি, লাগাও সাউনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে শো, তুমি শো, শোনো পুরো এসেছে তো? হ্যাঁ ঠিক আছে, এইবার ফুল সজ্জা হবে। এ কি হলো? এটা কি হয়েছে? ওই তো জুতোর বাড়ি মারবো, হ্যাঁ। তারপরে যদি সহ্য করতে পারো হ্যাঁ। তাহলে ফুল সজ্জা হবে। রামদা হ্যাঁ ফুল সজ্জা হ্যাঁ জুতোর বাড়ি। হ্যাঁ, তবেই ফুল সজ্জা হবে, নাহলে হবে না। জুতোর বাড়ি খেতে হবে, হ্যাঁ। তবে ফুল সজ্জা হবে, নাহলে হবে না। রাজি? মারো এটা আমাদের শর্ত ছিল, মারো। ঠিক আছে? পিঠটা ফাঁকা করো। এ শোনো, কি হলো? তোমাদের শর্ত আছে, হ্যাঁ, আমাদেরও একটা নিয়ম আছে। তোমাদের কি নিয়ম? কি নিয়ম? আমার বাবা মুড়ি বলে গিয়েছে, হ্যাঁ। যে মেয়েকে বিয়ে করবি তাকে একটা পরীক্ষা করে দিবি। কি পরীক্ষা? এই যে চাকু, চাকুটা কি হবে? এই চাকু তোমার পেটে ঢুকিয়ে দেবো। যদি তোমার দেহ থেকে এক ফোঁটা রক্ত পড়ে, তাহলে জানবো তুমি অসতী, চরিত্রহীনা। অসভ্য ছেলে। এই ওই ছুঁইটা যেখানে বোকাবে সেখান থেকে তো রক্ত তুমি যদি বেরোবে। সত্যি হও তাহলে তোমার রক্ত বেরোবে না। ও সত্যি হলে বেরোবে না? আর তুমি রক্ত বেরোয়, হ্যাঁ। তোমার বাবাকে বলবো যে আপনার মেয়ে চরিত্রহীনা, আপনার মেয়েকে আমি গ্রহণ করব না, আপনার মেয়েকে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম। তোমার বাবা জমিদার, তার উঁচু মাথা নিচু হয়ে যাবে, তোমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেবে, হ্যাঁ। আর পাড়ার চেংড়া তোমাকে ছিঁড়ে খেয়ে দেবে। রেডি হয়ে যাও। বুড়ি বাবারি, কি করছো? ওইটা কি হচ্ছে? রং ছাড়াই ওরে বাবারে, ওই ছুরিটা যেখানে বোকাবে সেখান দিয়ে তো রক্ত বেরোবে, হ্যাঁ। আর তাহলে জানবে আমি অসতী। এই একটা কথা বলছিলাম, বলো। বুঝলেন? দেখো আমি তো তোমার বিয়ে করা বউ, হ্যাঁ। ওই চিনিটা যেখানে ঢোকাবে রক্ত নাই বেরোবে না, হ্যাঁ। কিন্তু লাগবে তো। না, না। বুঝলে আমি সত্যি না, মেয়ে। সত্যি হলে লাগবে না। এটা কথা বলছিলাম, কি? বলছিলাম হ্যাঁ। তুমি আমার স্বামী, হ্যাঁ। তাই বলছিলাম তোমার কথাও থাক, আমার কথাও। হ্যাঁ। আমি জুতো মারবো না, তুমি হয়তো চুরিটা আমার পেটে বুকিও না। না না, আমার সন্দেহ হচ্ছে। লাগবে আই বড় যদি কারোর সঙ্গে তোমার লাইন থাকে, না। তাহলে রক্ত গদ গদ করে না বেরিয়ে না না, আমি সত্যি মেয়ে, আমার রক্ত বেরিয়ে যাবে, হ্যাঁ? বেরোবে না, তা কি কিন্তু করবে? লাগবে লাগবে। মারবো না। না, আমি এই যে জুতো মারবো না। শালা যার বুদ্ধি আছে সে ভোর পাতে ভাত খাবে। শালা মেয়ে ছিলে 10 হাত কাপড়ের ল্যাংটো, শালা আমার সঙ্গে লাগবি? কেমন দিলা? তাহলে তোমার কথাও থাক, হ্যাঁ। আমার কথাও থাক। হ্যাঁ। আমু চাকু মারবো না, না। তুমিও জুতো মারবে না।
আমার দাদা বোধহয় মরে গেল। শোনো, আমাদের ফুল সজ্জা করে নেবো। আমার দিদি যা রাগি, তোমার দিদির যা জুতো, ওরে বাবা রে, আর তোমার দিদির যা চেহারা, শালা গুপ করে মারবে তোর পটল ছিঁড়ে পালি। চলো দেখে আসি তোমার দাদা বেঁচে আছে নাকি মরে আছে। সাদা সাদা কালা কালা মরবে বোধহয় দাদা শালা। ও এসো ঘরে ঢুকে সব বন্ধ করে দি, দরজা জানলা সব বন্ধ করে দি। এসো ঘরে। কি করছো? কি করছো? ফুল সজ্জা অনেক রাত হয়ে গেছে, আবার দেরি। কাটিয়ে যাও, কাটিয়ে যাবো মানে? তাড়াতাড়ি বিছানাতে কাটিয়ে যাও। ফুল সজ্জা। এই শোনো, হ্যাঁ আমি জমিদারের মেয়ে। হ্যাঁ সবাই শুয়ে শুয়ে ফুল সজ্জা করে, হ্যাঁ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল সজ্জা করি। বড় লোকের মেয়ে, বড় বড় ব্যাপার। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারো, শুয়ে শুয়েও করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। তাই হবে, লাগাও লাগাও, জামা প্যান্ট খুলি, জামা প্যান্টটা খুলে চালো, বড় লোকের মেয়ের সঙ্গে ফুল সজ্জা। পরে পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে। এবার ঘুরবো, কত বড় বৈধ মেয়েরে এখনো জুতোর কথা বললে না। ফুল সজ্জা করবে। এই জুতি কি হবে? এই জুতো কি হবে জানো না? এখনো জুতো কথা মনে রেখেছো? হ্যাঁ নিশ্চয়ই। আমি স্বামী হয়, স্বামীকে জুতো মারলে হাত চাইলারা হাতাবে। আমি কোনো কথা শুনবো না, জুতো মারবে? আমি কোনো কথা শুনবো না, আমি জুতো মারবো তবেই ছাড়বো। তোমাদের সত্য, আমাদের সত্য আছে, এই সত্যটা পূরণ করবো তবেই ঠিক ছাড়বো। আছে। তোমাদের যেমন সত্য আছে, আমাদেরও প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা মা আছে? বাবা বলেছে, ওরে বেটা, যে মেয়েকে বিয়ে করবি তাকে একটু পরীক্ষা করিস। কিরকম? কি পরীক্ষা করবো? বলছে যে মেয়েকে বিয়ে করবি অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? সীতা যেমন অগ্নি পরীক্ষা দিয়েছিল, সতী মেয়ে পড়ে নাই। তুমি যদি সত্যি হও, তোমার দেহে যে কোনো জায়গায় আমি আগুন ধরিয়ে দেবো। এই যদি সত্যি হও তাহলে তুমি পড়বে না, আর অসত্যি হলে দাও দাও করে পুড়ে দেবো। না 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 তাই বলছি, তোমার কোথায় লাগাবো? না না, আগুনটা কোথায় দেবো? আগুন আগুন লাগিও না, আগুন লাগিও না। তোমার ওই ঝাঁকু মাকু চুলিয়ে লাগিয়ে দেবো। পুড়ে যাবো, পুড়ে যাবো। মেয়ে ছেলে চুল কোটায় গুণ নষ্ট করতে হয়। গো না, হ্যাঁ, আগুন জ্বালালে হ্যাঁ। আগুন কিন্তু এই ছোট্ট শিশুকেও ছেড়ে দেয় না না। তুমি সত্যি হলে পুরো না। না বিশ্বাস করো, আমি সত্যি, আমি কিন্তু অসত্যি না, নই। তাহলে তুমি আমাকে জুতো মারো, আমি আগুন লাগাবো। না 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 না, আমি জুতো মারবো না। মারবে না? না। তাহলে তুমি মারবে না, আমি মারবে না। লাগাও ফুল সজ্জা। তাই বলে পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, এই! আপন মানুষ দুঃখ দিলে নেওয়া যায়। দাদা দাদা, শালা যেই প্রেমটা জমে তার ডিসকাপ ভাঙতে চলে এসেছে রে। ও রৌদি শালা তবে বৌদি, শালা বৌদি বলার টাইম পায় না। হয়েছে হয়েছে। দাদা 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 মরে গেছে বলো হরি, তুই মরিস নাই? আরে তুই এখন বেঁচে আছিস? এ হারে এ শালি দিয়েছিস, মেরেছিস, জুতো মেরেছিস? আমার মতন মেয়ে দেবে না। জুতো মেরেছে? রাতে যা দিয়েছে এই বুঝলি। কত বড় বৈধ দেখো, জুতোর বাড়ি খেয়ে আবার মাল্লা পড়িয়ে চলে এসে। লজ্জা নয়, জুতোর বাড়ি খেয়ে মাল্লা পরে রে। হ্যাঁ, তোমার খাই নাই? আমাকে জুতো মারবে? হ্যাঁ, আমাকে যে- বৌদি মারো নাই? কে? আমাকে যেই জুতো মারতে এসেছে এই, এই, এই। এবারে গ্যাস লাই গাই নাইট কি করছি জ্বালিয়ে দিয়েছি। দিয়ে ওই যে আমাদের সত্য যেমন প্রতিজ্ঞা আছে, হ্যাঁ। কারণ তুমি যদি সত্যি হও তোমার যে কোনো জায়গায় আগুন ধরিয়ে দেবো। যদি সত্যি হও বলবে না, যেই বলেছি না ঝাঁকু মাকু চুলিয়ে দেবো। বলছে আমাকে তুমি আগুন দিও না, আমিও তোমাকে যেতে পারবো না, আমাদের ফুলের সজ্জা লেগে গিয়েছিল। তা তুমি বললে মাথা চুলে দিও না, বগলে দাও, ফুলবে না। আর তুই হারাম দাদা জুতো খেয়ে ওই মালা পরে চলে ওরে এসেছিস। আমি তোর ভাই, হ্যাঁ, আমি জুতো খাবার প্লেয়ার, যেই জুতো মারতে এসেছে হ্যাঁ। আর এই ছুরি। আমি প্রথমেই বললাম ওই ছোট বাড়া দেখলাম না, ওই ছুরি বিরাট ধার। কোনটা? ওই যে ছোট বাড়া ছুরি লয়, ও বিরাট ছুরি। হ্যাঁ, কাকে ছুরি বলছি? ওই তো তুই যে ভাষাটা বোধ, এই ছুরি। আমি সেই কথাটি বলছি, ওই ছুরি হচ্ছে পাক্কা ছুরি, এমনি ছুরি লয়, পাক্কা ছুরি। তা নয় কথাটা, তবে তোমার দেখানো ভুল হচ্ছে। জানো? তুমি বলছে এই ছুরি, আমার
দিকে দেখাচ্ছ? বলো এই ভোজালি। মেয়ে ছেলেকে ছুঁড়ি বলে নাকি? হ্যাঁ, মেয়ে ছেলে কত নাম জানিস? মেয়ে ছেলে কত নাম, মেয়ে ছেলে, বিটি ছেলে, ছুরি, মাগি, ওদের পদবী শেষ না, এই কত নাম কত বলে। পদবী। বলে এই চাকু চাকু, হ্যাঁ, বলে এই চাকু মাকু। হ্যাঁ, চাকু মাকু। এই চাকু হ্যাঁ। বার করলাম, হ্যাঁ। যে তোমার গায়ে ভুকিয়ে দেবো, হ্যাঁ। যদি এক ফোঁটা রক্ত পড়ে জানবো তুমি অসতী। সেই তো। এই ছেলে, হ্যাঁ। আরে কত না কত তো ইন্টুকুলুকুলু করিয়েছে। কোনো জায়গায় হুকি লাগাবার চেষ্টা করেছিল। ওই জন্য বলে তোমার কথাও থাক, আমার কথাও থাক। তাই। ও চাকু মারলো না, আমু মারলো। এই, হ্যাঁ। আরে তাহলে আমরা দুই ভাই ভাই হয়ে গেলাম। হ্যাঁ। জমিদারের কামাই খাবে তুই জামাই। লাগাই তোরা আনন্দ কর, হ্যাঁ। আমরা ঘর দুটো সামলে ভালো মন্দ খাবো, ঠিক আছে? সত্যি তোমাকে বিয়ে করেছি, খুব ভালো লাগছে। কিন্তু তোমার কাছে থাকবো না, তুমি আমাকে কি দিতে পারবে? আমি জমিদার কন্যা, আমার বাবার কত সম্পত্তি, তোমার তো কিছুই নেই, কি দেবে আমাকে? ওগো বিনোদিনী রায়, আচ্ছা, ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। ছোট মেয়েটাকে দেখি আমার হু 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 করে আমার ভোলা বাবা, হু 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 করে আমার ভোলা বাবা। এই হারাম দাদা, এ, হ্যাঁ ভোলা বাবা হু হু করছে। হ্যাঁ, সকালে 25 ঘা জুতো, হ্যাঁ। সন্ধ্যে 50 ঘা জুতো খেতে পারবি তো? আমি পারবো না রে দাদা, এ, আমার বোধহয় বিয়ে হইল না রে। জমিদারের মেয়েরা আবার জানা থানা জুতো পরে না। আরে জমিদারের মেয়েরা সেই পেন্সিল হিল জুতো পরে, আরে কি? মানে জুতোর পেছনে পেরেকের মতন লম্বা হয়ে বেরিয়ে থাকে। আর যেই গুপ করে মারবা, গুপ করে ঢুকে দেয়। খুব করে মারবে আর বলো হরি হয়ে যা। শোন, কে? দুই ভাই অনেক চিটারি করেছি, হ্যাঁ। কিন্তু জুতোর বাড়ি কোনোদিন খাই না। না ভাই, তাই শোন, ঢোল যখন ধরেছি যেতে হবে, দিতে হবে। তাই জুতো খাওয়াটা রিহার্সাল করে নি। কি করি? তুই আমাকে 25 বার জুতো করে মারবি, আচ্ছা আচ্ছা আমি তোকে 25 বার জুতো করে বেরিব। আচ্ছা, তুই যদি সহ্য করতে পারিস হ্যাঁ হ্যাঁ, তাহলে জমিদার বাবু বাড়ি ঢুকবো, আচ্ছা। নইলে 12 কাটা হাল ধরে সিধা বাড়ি চলে যাবো। হ্যাঁ, আগে সব কিছু রিহার্সেল করা ভালো। রিহার্সাল করি নি নাকি জুতোর বাড়িটা? কে আগে খাবে? শোন, তুই আগে খা। শোন, ধর আমি এখন জমিদার কন্যা, তুমি? আমি সেই ছোট মেয়েটাই ধর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এখন জমিদারের কন্যা। আচ্ছা, আচ্ছা। এই যে যুবক, এ কি? এত বড় সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? এসো সুন্দরী, তোমার মুখে একটা চুমু খাই। আগে জুতোর বাড়িটা খা, দুটো খাইছি কেন? এই তো জুতোর বাড়িটা খা, তবে তো চুমিটা খাবে। দাঁড়াও যুবক, এত বড় সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? দাঁড়া, জামাটা খুলি। মারবি যখন মার, হ্যাঁ, তুই আসতে মারিস। এখন আমি তোর দাদা নই, হবে? এখন আমি জমিদার কন্যা। না না, দাদা আসতে মারিস। জমিদার কন্যা আসতে পারবি, এখন আমি জমিদার কন্যা। দাঁড়াও যুবক, এত বড় সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো যুবক? আমার এই পায়ের জুতো তোমার পিঠে আমি বেরিয়ে বেরিয়ে ভাঙবো যুবক। তো আমার দাদা না শত্রু, শালা আমাকে মার্ডার করতে ইচ্ছিস তো? এ তো ভয়ে পালে যে মারি নাই, ভয় পালে যে দাঁড়া। এইটা তোমার মার্ডার করতে ইচ্ছিস তো? তোর ভোলা বাবা হু হু করছে, একটু জুতোর বাড়িটা খা, দেখি তোর ভোলা বাবা কতক্ষণ হু হু করে। এ, এই আজরা, তোর ভোলা বাবা এবার কি করছে? ও বন্ধ হয়ে গিয়ে। ভোলা বাবা হু হু বন্ধ হয়েছে? ওরে শালা এইভাবে মারবে? হ্যাঁ, এর থেকে আরো জোরে মারবে আমার দান। এবার এবার তোর কি হয় দেখ। তুই এইবার ধর জমিদার কন্যা। শোন, তোর জমিদার বাড়ি পৌঁছাইলি না, তবু ধর আমি তো দাদা, তোর এইখানে সলিল সমাধি হয়ে যায়। আমি তোকে মানুষ করেছি কোলে করে, আমি তো দাদা, আমাকে আসতে মারবি বেশ? হ্যাঁ, তুই খাতির করলি কি? আমি খাতির করবো, ছাড়াটাও সবাইয়ে দেবো। শোন, যে দুটো মেয়েই আমি বিয়ে করবো। শোন হাজরা, কে? যখন আমি 1 2 হ্যাঁ, 3 বলবো, হ্যাঁ, আর আমার দম ধরবা কুঙ্কু বসাই দিলে, ঠিক 1 2 3 বল। বলে 1 2 1 2 আরা। আর আমি দম টম দিতে পারি না, ছেড়ে ফেলেছি। আরাই আবার কোন অঙ্কে আছে? এবারে
আবার দাঁড়া। 1 2 3 না বলছি আরা। এইবার হবে। ভয় লাগছে রে। 1 2 এই পনে 3 শালো পুঙ্গাই 3 কোথা থেকে? পুণ্য দিন বাকি রে। কাল থেকে আমার শরীরটা খুব খারাপ, পাল্লা পায়খানা করছি রে। তাহলে পুণ্য দিন। দাঁড়া এইবার হবে। 1 2 3 জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার নাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। লে গান শুনতে লিখেছে মা, কখন তুই তোমার বিমানটা তোমার বাদে গান শুনতে লিখেছে। তোরই বিয়ে হবে রে, হ্যাঁ আমার বিয়ে হবে না। শালা 25 জুতো কখন মেরে দিয়েছি তুই বুঝতে পারি নাই। এ তো জুতো মেরেছিস? হ্যাঁ এ আমি তো বইতেই পারি না। তুই মনে করছি ঘামাচি মারছি। এ শালার বিয়ে হবে, আমার হবে না রে। জানি না কেন দিলে না তুমি ভালোবাসারি দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। তোমাকে বারে হে বারে চাই আমার মন, কেমন করে রাখবো বলো এ ভরা যৌবন। ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা, ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা। জ্বলে পুড়ে মন প্রাণ, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। ও দাদা রে, লিখে মনের ভেতর লিখেছি লিখে রেখেছি ছোট মেয়েটার নাম। ও দাদা রে, ছোট মেয়েটা না এইদিকে জিততে বাড়ি খাইতে পারছি না। হারাম দাদা চল তুই যা মারলি আমি বলো হরি হয়ে গেছি। চল, লিখে রেখেছি তোমার। ফেরাদারকে বাড়িছি ঢোল শহরত করতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ পেলাম না কেউ ঢোল ধরলো কি না। চলে এসেছি জমিদার বাবু। কে কি ধরদার? এসো 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 এসো, বলো সংবাদ কি? সংবাদ শুভ জমিদার বাবু। শুভ? হ্যাঁ, তার মানে দুটো পালোয়ান আপনার ঢোল ধরেছিল। দুটো পালোয়ান ঢোল ধরেছে? হ্যাঁ ওই পালোয়ানরা জানে যে সকাল সন্ধ্যায় 25 টাকা করে 50 টাকা জুতো খেতে হবে? হ্যাঁ, সব জেনে শুনে ঢোল ধরেছে। আর সে পালোয়ানকে আমি সঙ্গে করে এনেছি, বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে ভেতরে নিয়ে এসো, আমি দেখি কোন সে পালোয়ান। তুমি সরো হে। সে মেয়েগুলো কই? মেয়েগুলা নাই, জমিদার বাবু আছে, আগে ওখানে যাও। জমজমি বি করবে, মেয়েটা বি করবো। হ্যাঁ তুমি সরো হে। তুমি আমার কে? বীর বীর? বীর। ও। আমার জুতো খাবি। এ কি বীর? হ্যাঁ এ কি বীর? এ বীর, হ্যাঁ এ বীর সকালে উঠিয়া হ্যাঁ পুকুর পারে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতনো করিয়া ফেলিয়া দেয়। সর্বনাশ। আমু একবি। এই, এ বীরের নাম কি? তুমি আবার কি বীর? আগে সকালবেলা উঠে আমি জিপ ছুলি টুনি দিয়ে। তাহলে বীর, তা তোমার কাজ কি? হ্যাঁ, এ বীরের নাম কি? এ বীর, এ না। বীরের নাম শুনে যান জমিদার বাবু। হ্যাঁ এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ, হ্যাঁ। এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। সর্বনাশ। এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ। এই বসুমতী মাটি হ্যাঁ। চালা। এই ঢেড়াদার কি অবস্থা তোমার? আমরা বীর চলেছে জানি, এই কি ভুটি ভুটি ভুঁড়ি হয়ে গেছে। জমিদার বাবু, ঢেড়াদার এ চরম বীর।
তুই বাইরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। আজে বাজে লেটেল খেয়ে খেয়ে সব পেন মোটা করে ফেলেছে খেদা ভেতরে যাও, আমি দেখছি। এইসব তেরাঙ্গা গুটকা ক্ষমা তাহলে তুমি কি বীর? আগে আমার রণবীর তোমার নাম? আগে ওর নাম শুনে তো মাটি থর করে কাঁপবে। আগে ওর নাম হচ্ছে কি আমার নাম হচ্ছে ঝোরা বাবু বন্দ্যোপাধ্যায়। ঝোড়া বাবু বন্দ্যোপাধ্যায়। আর আমার নাম আঝোরা মুখোপাধ্যায়। মানে ঝোড়ার আঝোড়া দুটোই হাজির। আগে তা ঠিক আছে, আগে তোমরা তাহলে কি করেছো? আগে আপনার কি বলছো? আপনার ঢোল আমরাই ধরি। হ্যাঁ ধরেছো। তা আপনি মাল বার করুন। হোয়াট? কি বলছো তুমি মাল বলে? মেয়ে হ্যাঁ সেইটা বলো। মেয়ে আমার 2 কন্যা আছে, আগে হ্যাঁ সেই কন্যার বিয়ে দেবো, তা আমার কন্যাদের এখানে আসতে বলবো, তাই তো? আগে ডাকুন। হ্যাঁ রাখছি। মাল ভালো হবে। চাপ কেমন ছাল তুলে নেবো। এটা কিরম হইল? এত বড় সাহস তোমার, তুমি আমার সামনে আমার কন্যাকে মাল বলে উপহাস করছো। এই যে আমাদের গায়ে মাইকে বলে জি কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালের দানা পড়ে গেছে। ওগুলো কারা বলে জানো? যারা ছোট লোক তারা বলে ভদ্রলোক টদ্রলোক বলে। ছোট লোক না, আমরা ছোট লোক নয়, আমরা ভদ্রলোক টদ্রলোক। যা সেদিকে এসো, আগে আমার কন্যাদের আমি ডাকছি। কন্যা নয় মেয়ে। তোমার কথা দিয়ে আমায় আমি কন্যা বলে ডাকি। আগে এই কে আছিস? চম্পা চামেলিকে এখানে পাঠিয়ে দে। এত বড় সাহস, এত বড় আস্পর্ধা, আমার সামনে আমার মেয়েকে চিৎ করে ফেলে দিলে তুমি। ওই, গাড়ি কিনবো চাচ্ছিস, দেখে নেবো না। বাবা শুধু ফেলে দিল, আমাকে ফেলে দিয়ে আমাকে চপাং চপাং করে চুমু খেয়ে নিল। আগে হ্যাঁ এই যে আইনায় কাল তো খাবই, যে সামনে পেলাম মেরে দিলাম চপাং চপাং করে। সারা পালোয়ান দল আগে মহাসভ্য ছোট লোক, হ্যাঁ। যারা একটা জমিদার বাড়ি, হ্যাঁ। আর আমাদের বাড়িতে এসে আমারই বাবার সামনে আমাকে চিৎ করে ফেলে দিয়ে একবার অসভ্যতা করবে। আপনি সরে যান, চামেলি, আপনি সরে যান। এ বিয়ে আমি দেবো না মা। এই, আপনি ঢোল দিয়ে আপনি ঢোল দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। আগে ঢোল যখন দিয়েছেন মাল চলে এসেছে, হ্যাঁ এসেছে। তাহলে বিয়ে দিতে এই দাঁড়া, চুপ করো। আগে। তোমার এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে ঢুকে আমার গায়ে লাথি মারছো তুমি। কি পারবেন আপনি? চাপকে মেরে ছাল তুলে নেবো। শুধু তাই নয়, এই জমিদার কি করতে পারে জানো? এ, জমিদার একটা খাড়া আছে, খাড়া, এত বড় খাড়া, সেই খাড়া নিয়ে আসবো। বেশি কিছু করবো না, তোমাদের চুল চেপে ধরবো, তোমাদের মাথা নামিয়ে দেবো। এ আজরা কি খুঁজিস? আজরা এ কি খুঁজি রে? মাথাটা কোথাও পড়লো ডাক্তার? ওরে তোর মাথা কোনো কাটে নাই। এখনো কাটে নাই, তার আগেই তো পড়ে গিয়েছে। চলো। শুনুন, হ্যাঁ বলো। আপনি যখন ঢোল দিয়েছেন, হ্যাঁ। বিয়ে আপনাদের দিতে হবে। হ্যাঁ দেবো। ধীর স্থিরে দাঁড়াও। আচ্ছা বাবা, মা চম্পা ওরা চামেলি। কেন এসেছে আমাদের বাড়িতে? এসে মা গো। অসভ্যতা করছে। আমরা দুই ভাই তো করবো কি করবে? বিয়ে। হ্যাঁ বিয়ে করবে। তা কি ও করবে? না আমি কি করবো, কাজ করবো নাকি? বিয়ে করতে এসেছো? তার মানে বিয়ের এরা শখ। ঢোল ধরেছে আর কি। ও তার মানে আমার বাবার যে ঢোলটা দিয়েছিল সেই ঢোলটা তোমরাই ধরেছো। ঢোল 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 ওরে এ মুখে বেরিয়ে গেলে বলা কি ঢোল ঢোল ঢোল। তাই নাকি? হ্যাঁ। যখন ঢোল দিয়েছে হ্যাঁ। মুখে ঢোলওয়ালা কি বলেছে শুনেছিলে তো? হ্যাঁ, কি বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। শুতে হবে, ছেলে করতে হবে। হ্যাঁ কি বলছো? আগে, এই যে আজে বাজে কথা কি বলছো তোমরা? বিয়ে করতে হবে, ছেলে করতে হবে, আর কিছু বলেনি? হ্যাঁ, কি বলেছে? আর বলছে জমিদারের সম্পত্তি ভাগ পাবো। আজরা দাদা রে, দেখলি মেয়ের থেকে ট্রাক্টরের থেকে টায়ার বড় রে। কে যখন পড়েছি সাহস কর। এই জুতো তো স্বচ্ছ, ওই বড় মেয়েটা দেখ একবার জুতো বসে গিয়েছে।
মানুষ না হাতি রে। এই জমিদারবাবু, আগে ওই জমিদারবাবু, আগে এই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলো। ওই দুটোই মেয়ে একই মায়ের পেটে বসে তো? 100 বার। না না, দুটো বউ। না না, আমার একটাই বউ। একই মায়ের পেটে দুটো হ্যাঁ মেয়ে আছে? একটাই। আমার মনে খটকা লাগছে ছন্দটা কিসে? সন্দেদা। কে? একটা মেয়ে ঝেই যে লম্বা হয়ে গেল, আর একটা মেয়ে খাট্টু হয়ে গেল কেন? বাঙাল একই জমির ধান কোন জায়গায় বড় হয় কোন জায়গায় কম হয়। ওরে ইউরিয়া বাঙ্কানা হয়ে গিয়ে শোনো, কম ইউরিয়া পেয়েছে কেউ বেশি ইউরিয়া তোমরা যা ভাবছো না নয়। আগে আমার স্ত্রী যে ছিল, হ্যাঁ। আমার স্ত্রী মারা গেছে, ও একটা শর্ট সাইজে ছিল। আয় আয় আয়। তাই এই মেয়েটা হয়েছে আমার স্ত্রীর মতো, হ্যাঁ। আর এইটা হয়েছে আমার মতো। যাক, আমরাও তাই। তোমরা তাই মানে? আগে তোমরা তাই মানে? আমি হ্যাঁ আমি আমার মায়ের মতো, হ্যাঁ। আর এ হচ্ছে গিয়ে এ হচ্ছে উদয় ঘোষের মতো। কিরকম সে আবার কি করে হয়? ওই উদয় আমাদের স্ট্যান্ডার্ড ভাঙছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই উদয় বাবু দিত আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা বাবা মরে গিয়েছে, আচ্ছা। যে আমার মাকে বলছিল ঘর দেবো ঘর দেবো, হ্যাঁ যে ঘরের ভেতরে মাকে নিয়ে ঢুকতো, হ্যাঁ একটু গল্প টল্প করতো, দিয়ে জায়গা টায়গা মাপতো, হ্যাঁ। দিয়ে এ উদয় ঘোষের মতো হয়ে গেছে, আমি আমার মায়ের মতো হয়ে গেছি। ওই দেখেন আমার চুল নাই, এর উদয় ঘোষের মতো চুল দেখেন। এই, তোমাদের জন্ম পরিচয় শুনতে আমি আসেনি, তোমাদের জন্ম দরকার নেই আমার। শোনো, তাহলে বিয়ে যখন হবে হ্যাঁ তখন আমার দুই মেয়ের যে শর্ত আছে সেই শর্ত পূরণ করতে হবে। বলুন আপনার দু মেয়ে কোনখানে গর্ত আছে? এক্ষুনি গর্ত ভরিয়ে দেবো। ও সব ছোট লোক দেখার বলছে কোনখানে দুই মেয়ের গর্ত আছে ভরিয়ে দেবো। গর্ততে ভরতেছে তো? তবে? শোনো, সত্য বলেছে। ও সত্য। হ্যাঁ, আমাদের তাহলে দুই সেই বোনের শর্ত- সত্য আছে। শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, তোমাদের আবার কি মতামত? হ্যাঁ আলাপ পরিচয় করতে হবে। হ্যাঁ করবে, আর এটাতে ভালো মন্দ খাওয়া দাওয়া ব্যবস্থা আমরা সব হবে। জমিদার বাড়ি যখন এসেছো খাওয়ার ব্যবস্থা হবে। কি খাবে বলো, কি খাবে? কি আবার খাবে বাবা? শোনো, জুস এনে দাও। না আমরা অত চুষতে পারবো না। ও চুষতে বলেনি, জুস মানে ফলের রস, আঙ্গুর, আপেল, বেদানা, আনারস, ভ্যারাইটিস ফলের রস দিয়ে জুস তৈরি করে খাও। ওসব ফালতু রসের রস খাই না। তোমরা কি খাবে তোমরা? ভালো রস নাই। ভালো রস মানে কি? তালের রস। তালের রস নাই। জমিদার বাড়ি এখানে তালের রস পাওয়া যায় না। এই দেখেন দু ঠেকার উঠবে আর গদ গদ করে পেচ্ছা হয়ে যায়, মাল ক্লিয়ার হয়ে যায়। মানে শোনো। তালের তারি খাবে? আগে এখানে তালের তারি খাবে? এটা জমিদার বাড়ি, আগে এখানে তালের তারি কেউ খায় না। খাই না। না না কেউ খায় না। কড়াই ভাজা দিয়ে মাইকে দিতে হবে। শোনো পালোয়ান দই, তোমাদের জন্য আমি বিরিয়ানির ব্যবস্থা করছি। বিরিয়ানি খাবে, তোমাদের বিয়ে হবে। না আমরা বিরিয়ানি খাবো না। ও বিড়ি নয়, বিড়ি নয়, তবে? বিরিয়ানি মানে পোলাও খাবারের ব্যবস্থা করছি। ও ভাতে মাংস। হ্যাঁ, তাহলে আমি ব্যবস্থা করছি। আমার মেয়েদের সঙ্গে আলাপ পরিচয় করে নিয়ে ওই জুতো মারার কথা আলোচনা করবো। আমরা বাড়িতে ফ্রিজে মিষ্টি টিষ্টি ভরা না আছে, রাজভোগ আছে, সীতাভোগ আছে, মোহনভোগ আছে। হাই, ওদিকে যাও। ওই যে ফ্রিজে মিষ্টি ভরা আছে, হ্যাঁ রে, ওই যে রাজভোগ। হ্যাঁ, আছে সে আবার কি রে? রাজভোগ, সীতাভোগ। গরিব ভোগ নাই। গরিভোগ কি? শক্তি মাছ আর বাসি ভাত। ওইটা আমরা খুব পছন্দ করি। গরিবের ছি, ওগুলো বন্ধ করে। ওইসব আমাদের বাড়িতে ওঠে না। দাদা রে, বড় মেয়েটা গায়ে কয় না দেখ। আচ্ছা, তোমরা যে বিয়ে করতে তোমাদের নাম কি? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ভিতর ধান মাঝখানে দিচ্ছি। তাও ঢাকছে না, তাও ঢাকছে না। আমাদের বংশই আমাদের তাই নাকি? আমাদের বংশ এইরকম। কি বংশ তোমাদের? এই যে আমার বংশ আছে শ্যামলদা, হ্যাঁ, গোপালদা, সব আমাদের বংশ। তাই নাকি? ও তাই নাকি? আমাদের নাম, হ্যাঁ, হ্যাঁ, আমার নাম হচ্ছে ছোরা, আর আমার ভাইয়ের নাম হচ্ছে এই নেবি যা ঝোরা। ইংমার জিতে বল। এ দিদি, নাম দেখ, বলছে ঝোরা আর আঝোরা। এইটা আবার নাম হলো? আপনাদের নাম কি? বাবা দি, আমাদের নাম, আমাদের নাম শুনে শোনো, শোনার সাথে সাথে
একবার মাথা ঘুরিয়ে যাবে। হ্যাঁ, কি নাম? আমাদের হচ্ছে ফুলের নাম। ফুলের নাম? হ্যাঁ, যখনই বলবো একবার ফুলের গন্ধ পেয়ে যাবে। নামটা কি? শোনো, আমার দিদির নাম হচ্ছে চম্পা আর আমার নাম হচ্ছে চামেলি। ফালতু নাম। জমিদারের মেয়ের নাম দেখ, একজন না চপ খেললি আর একজন না চা মেললি। এটা আমার নাম হলো চপ খেললি চা মেললি, এটা না। চপ খেলি নয়, তবে চম্পা চম্পা ও। চম্পা চামেলি। আমি জানি চপ খেলি আর চা মেললি। আমার নাম চম্পা। এলো চম্পা চামেলি গোলাপ লেলো, এলো আরে, আমি কিন্তু এই ছোট লাগে, আমি ছোট লাগে। এই, আচ্ছা তোমরা যে বিয়ে করবে, আচ্ছা তোমরা লেখাপড়া জানো? এ প্রথম যখন দেখেছি হ্যাঁ। তোমায় ভালোবেসেছি। আচ্ছা, ছোট মেয়েটাকে। প্রথম যখন দেখেছি তোমায় ভালোবেসেছি, তোমায় দেখে আমি 5 বার মুতেছি। তুমি জানো না, তুমি জানো রে প্রিয়, তুমি মোর জীবনের হাগোনা। তুমি জানো না। এই অসভ্য, চুপ করে দাও। বিয়ে করতে এসে একবার অসভ্যতা করবে না। আচ্ছা, তোমরা যে জমিদার কন্যা কি বিয়ে করতে এসেছো, তোমরা লেখাপড়া জানো? কি বলছেন নেকা মারা? আজরা বাজা আমাদের মধ্যে নেকা মারা জানো তাই নেকা মারা। লেখাপড়া কি? আমি বিয়ে কুম। লেখাপড়া কি বলো? লেখাপড়া হ্যাঁ, ওইটাই ওই তুই বলছি। ওইটা আবার কি? আমি নোবেল পেয়েছি। তাই নাকি? নোবেল পেয়েছো? রবীন্দ্রনাথের নোবেল। হ্যাঁ। কে চুরি করেছিল? কে? কে বলছিল? রবীন্দ্রনাথের যে নোবেলটা চুরি হইলো, কে করেছিল? ওটা কে করেছিল? কে করেছিল বলো? কে করেছিল? কে করেছিল? তা আমি কেউ জানি। যদি কেউ করে থাকেন ওটা ফেরত দিয়ে দেবেন। আর হলে আমাদের ভারতবর্ষের লজ্জা, পশ্চিম বাংলার লজ্জা, বীরভূমের লজ্জা। যদি কেউ পান ওটা ফেরত দিয়ে দেবেন। তুমি যা করে বলছিলে, হ্যাঁ। আমি ভাবলাম যে ওইটা তুমিই চুরি করে। আমি যদি একবার ছুটি পেতাম তো ধন্য হয়ে যেতাম। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। নেকা মারা? হ্যাঁ কে বলছে? এই যে আমার ভাই, হ্যাঁ আমার ভাই আদরা। এই তো, হ্যাঁ। এই তো কদিনে গু, এই তো কদিনে গু। এই কুলারে কদিন হাগে। ও, ওটা কি ভাষা? কদিন এগো, কদিন আগে, ওই ভাষা বলতে নেই। তবে? বলো কদিন আগে। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে এই আমার ওই ভাই হ্যাঁ। মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলো। সে মাথায় মাথায় চিন্তা, রাজ্যকে পড়াশোনা, সে মাধ্যমিক পরীক্ষা। ঠিক বলেছে। মারধর কি? মারধর। হাট, মারধর পরীক্ষা কি আবার? হ্যাঁ? কি বলছিল ওটা? মারধর লয়, তবে? উরুচুরু মারধমিক। কি 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 কি? উরুচুরু মারধমিক। ও সভ্য ছেলে, ওর হচ্ছে না, তোমার হচ্ছে। তা নয়, বলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলাম। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। কয়েকটা ছড়া বলো দেখি। ছড়া হ্যাঁ। বলো। বললো আমি ছড়া। এই শোন, এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এটা কিচ্ছু জানে না। এরা তো মূর্খ একদম। ই, দাঁড়া। কি বলছি? এই যে চামেলি দি, আমাদেরকে ওই রকম মনে করেন না। আমরা ওই যারা ছড়া জানি না, ছড়া জানি না। শুনে না ছড়া, আমার কাছে শুনে না। ওই বলো। শিক্ষিত বংশ ফ্যামিলি আমরা। হ্যাঁ। হ্যাঁ, ছড়া বলতে পারবো না। ছড়া খুলে বললু হাতি মাটি মিটি, তোমার দিদি যাচ্ছি হারা, মোটা মোটা পাইবে ডিম। এই! ও আসো, বেরো, বেরো এখান থেকে। ও, হয় নাই। আমি বলছি, আমি বলো। বলছি। ছড়া শুনে না। লাল লাল টমেটো। বাহ বাহ বাহ। ঠিক আছে, ছড়া সুরটা শোন। লাল লাল টমেটো চাটনি করেছি, আহা। শাশুড়িকে দিতে গিয়ে পেদে ফেলেছি। মিথ্যা বলে নাই, ওই পাদের আওয়াজ আমি নিজে কানে শুনেছি। বেরো এখান থেকে, বেরো অসভ্য ছেলে। এই যে কোনো ছড়া হলো? হয় না, কথা হয় না। বার করে দে, বার করে দে।
হয় না। পেটে ফেলেছে নিজে কানে শুনেছে, সেটা আমরা জিজ্ঞেস করেছি নাকি? হয় না, হ্যাঁ? হয় না। এটা জমিদার বাড়ি, এটা পাতার জায়গা নয়। হয় না, চেষ্টা করে হয় না। শোনো, ছড়া বলতে পারে, অঙ্ক জানো? অঙ্ক হ্যাঁ বলো তো। রেক্ষুনি বলে দেবো। অঙ্ক হ্যাঁ আমার ভাই হ্যাঁ ল সাগর গ সাগর নদী কান্দর লাল্লা কত সাতুরি পেরিয়ে চলে গেছে। আমি বলছি ল সাগর গ সাগর। নদী খালা লাল্লা সাতুরি পেরিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা বলো তো, তোমার হাতে পায়ে কটা আঙুল? ল সাগর গ সাগর যখন পেরিয়েছো, এইটা আবার প্রশ্ন হইলো? প্রশ্ন আবার কি বলো? এটা প্রশ্ন হলো? ওটা 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 আমি চোখ বুঝে বলে দেবো। তো বলো। দু পায়ে 10টা, দু হাতে 11টা। এই দিদি, 11টা আবার কি করে হয়? আমার মনে হয় কি একটা হাতে 6টা আঙুল আছে। হতে পারে। হ্যাঁ দেখ কার তো। কার 6টা আঙুল? তোমার কই? না? এ দাদা, হাত বার করছে 10টা, হ্যাঁ পকেটে হাত বুঝে একটা বেরিয়ে দিচ্ছি কেন? সেটাই তো বলছি, বেরিয়েছিস কেন? ও সেইটা ধরি ফেলেছি রে। কোনটা রে? এ, সেইটা এ কোনটা ধরেছিস? সে হার নাই, সেইটা এই কি ধরেছো তুমি? সেইটা সেইটা কি? এই দেখ রে, হ্যাঁ? এই তো বাক্স চাবিটা ও এইখানে ঝুলছিল, এই। ওইটা ধরে গুনে দিয়েছি। তা ওই চাবিটা ওখানে ঝোলানোর কি দরকার? পকেটে রাখতে না, পারো? আমরা ঘরে তালা মেরেছি। এই যেখানে রিং আছে সেইখানে বাবা ওখানে রিং আছে নাকি? গোল গোল রিং আছে জি, ওই রিং এর ফাঁকে এইটা ধরে। আচ্ছা এই চাবি ঠাড়ো করছো? হ্যাঁ তার জন্যই বলে ফেলেছে। এ চাবি তালা খুঁজছে, ও তাই রে। পেলেই খুলিয়ে দেবে। আচ্ছা তোমরা প্রশ্ন করলে, ছড়া বললে, ঠিক আছে। আচ্ছা তোমরা গান বাজনা জানো? হ্যাঁ, হ্যাঁ আমার ভাই আজ ওরা গানের বস্তা, গানের গানের বস্তা, কি গান জানি? বস্তার মুঠো খুলে দিলে গান আবার বুলবুল বুলবুল করে বেরিয়ে দেবে। তাই নাকি? যা শুনবে শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশত্ববোধু যা বলবে। তাই একটা শ্যামা সঙ্গীত গাও তো, আমার দিদি খুব পছন্দ করে। না দিদি হ্যাঁ, বলতো। আমি পছন্দ করি তো। আপনি গান বাজনা জানেন? জানি বই কি। ওই একটা গাও তুমি দেখি। তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ। সারেগামা পা এলে পগারে খালে পা, পা তাল গাছের মাথায় পা। এইটা কি হলো? স্বরলিপি। ও এটা স্বরলিপি। তা স্বরলিপি কইতে হবে। আচ্ছা, গাও। শ্যামামা, ঠিক আছে। শ্যামামায় আমায় পাদাবি কত, আমার দিনের পাতা যেমন থামন মা, আমি রাতে পাদি বোমের মতো, মায়া আমায় পাদাবি কত, মায়া আমায় পাদাবি কত, দিনের পাতা যেমন থামন মা, সে পাদি ভুম ভুম করে বোমের মতো। এই কে আছে? চাবুকটা নিয়ে আয় তো। ও অসভ্য বেটা ছেলে, এইটা রাজবাড়ি বুঝে ভক ভক করে পাদি। হ্যাঁ হারাম দাদা, জমিদারের মেয়ে এমন গান শোনাবি, গানের সুরে মনটা নিয়ে চলে আসবে তা নাই। রিন্দি হিন্দি গানটা লাগা দাও, হিন্দি। সেই লারা লাপ্পা হ্যান্সা ফাজাং গানটা লাগা দাও। আমি হিন্দি গান পছন্দ করি। কলিকালের হিন্দি মেয়ে গান। হিন্দি সারা সঙ্গীত মেয়ে লারা লাপ্পা হ্যান্সা ফাজাং। কাঁটা লাগা। চল। বর্দি বর্দি কি? হ্যাঁ 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 হ্যাঁ। তোমার দিদি হয়েছে না? তা বর্দি হ্যাঁ। বর্দি বর্দি কি? হ্যাঁ, তাই তো বলছি বর্দি বর্দি হচ্ছে। লাও কাঁটা লাগা, আই লাগা, এখানে ও অসভ্য বেটা ছেলে। হ্যাঁ যত কাটা অন্য জায়গায় লাগেনি, সব কাটা এসে এইখানে আর এইখানে। হ্যাঁ যেখানে ফসল আছে সেইখানে তো থাকবে। এই ওখানে তোমার কি ফসল আছে? আলু পটল সবই আছে এইখানে। দেখি? আমি জোর গলায় বললাম আমার ভাই গানের বস্তা, এমন গান করবি জমিদারের মেয়ে গানের টানে চলে আসবে। তেমনি এখানে কাঁটা লাগা, ওখানে কাঁটা লাগা। বিয়ে করতেছে যে গান জানো? ঠিক আছে, হ্যাঁ।
ও পারলো না, আমি এখানে গান গিয়ে শোনাচ্ছি। তুই আবার কি গাইবে গা? হ্যাঁ শোনাচ্ছি রে। বলি বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। বাহ বাহ। চুপ! কলঙ্কিনী রাধা, দিও না তুমি বাধা। আচ্ছা সেই তো। আমার গানে ডিস্টার্ব করছি কেন? বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। সাবাস সাবাস ঠিক আছে। সাবাস। হাই কোন দিকে যাচ্ছিস তুই? ছোটটার দিকে হাত মারেছিস। হাই বলে ছোট দিকে যাবে। আমার গানে ডিস্টার্ব করছে। বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। ভং ভং না ভং, তারপর ভং না ভং। কদমে তালাই বসে আছে কানুহার, আমি জাদা মাই তুই জলে না যায়, জলে না যায় মাই তুই জলে না যায়। দারুণ, সুপার, দারুণ দারুণ হেপি। হ্যাঁ তুই সোজা যা। কদমে তলাই বসে আছে কানুহার, আমি জাদা মাই তুই জলে না যায়। কলঙ্কিনী রাধা, আহা একে তুমি চেনো না, এ তো ঝাড়া হার, আমি দাদা আমার তুই জল না যাইও। ও কি ও হে আরে না যায় মা না যায় মা, কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া। না যাইও না, না যাইও না, কদম তলা দিয়া। দাদাকে বাদ দিয়ে তুমি আমায় করো বিয়া। আরে না যায় মা না যায় মা, কদম তলা দিয়া। কানায়া পেতেছে ফান্দ, কানায়া পেতেছে ফান্দ, রাধিকার লাগিয়া মাই তুই জলে না যায়, জলে না যায় মাই তুই জলে না যায়। ও কি ও আরে যমুনাতে জল নাই মা, যমুনা বহু দূর। আরে কলসিতে জল নাই মা, যমুনা বহু দূর। কলসিতে জল নাই মা, যমুনা বহু দূর। তাই বলছি কলসিতে মুছে দিও তুমি চুরুক চুরুক। না যায় মা না যায় মা, আরে কলসিতে জল নাই মা, যমুনা বহু দূর। হাঁটতে না পারে রাধা, হাঁটতে না পারে রাধা, পাইতে নুপুর মাই তুই জলে না যায়, জলে না যায় মাই তুই জলে না যায়, জলে না যায় মা তুই জলে না যায়। গান আছে? হ্যাঁ গান আছে। কেন? ওই যে তোমার সাথে যে এসেছে সেই কি বললো বলো? কলসিতে জল নাই, মোটটা চুরুক চুরুক। হ্যাঁ বলি আমার গানে তোকে কলি কে ভর্তি বললো? হ্যাঁ? আমি কি করবো? চুপ এই যা শুনুন বেরো। শুনুন। না 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 কবিতা মুখে তো মানে পছন্দ হয়েছে না, হ্যাঁ। ছড়া পছন্দ হয়েছে না, না 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 গান পছন্দ হয়েছে না। হচ্ছে না জমিদারের মেয়ে বলে চাটাং চাটাং কথা বললে আমরা শুনি না, কেন? শুনি না, শুধু মুখে বললে হবে না। কই তুমি এখানে গান করে শোনাও দেখি। আরে আমরা জমিদার কোন আমরা গান জানি না? আরে কি গান শুনবে? হিন্দি ভোজপুরি যা শুনবে তাই শোনাবো। না হ্যাঁ ভোজপুরি দিতাম না, দুটো ডাল পুরি দাও, দুই ভাই খেতে খেতে বাড়ি যায়। বিয়ে তো হবে না, ওই হাত পেতে বসে থাকো, ওই ভেলপুরি দেবো দিয়ে চাটতে চাটতে চলে যাবে। ও আসছো বুঝে দিদি ধর তো একবার, তবে দেখ। মারতি! हाथों में मेहंदी मांगे सिंदूरवा। हाथों में मेहंदी মুখ খারাপ
করো না বর্দি। এই মুখ খারাপ করে কি করছি? কোথা সিঁদুর লাগাই? ঠিকই তো বলছি, হাতों में मेहंदी मांगे सिंदूर। নেস্টিং গান নেস্টিং গান। এগুলো ভাষা খারাপ হচ্ছে না? না না, এটা ভাষা খারাপ নয়। ওই কোথা সিঁদুর লাগাইছে? এই যে এটা मांगे सिंदूर। হিন্দিতে মাঙ্গে বলছে তো, হ্যাঁ। আর বাংলায় হচ্ছে সিটি, সিটিতে সিঁদুর। ও তাহলে তাহলে আমাদের বাংলা ভাষা কত ভালো ভাষা। কেন? ওই জন্য কি বলো না বলদি? কি বলে? বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের আরে ছাপা, বুঝতে পারলে সব ভাষাই ভালো লাগবে, আর বুঝতে না পারলে কিছুই ভালো লাগবে না। হাতों में मेहंदी মাঙ্গে সিঁদুর, हाथों में मेहंदी मांगे सिंदूर। बर्बादी का डरवा हो गया, बर्बादी का डरवा हो गया। কোথায় ঢুকে পাচ্ছি? ছোটরা আমার আর কোথায় ঢুকেছি? पहली पहली जब आईली गबुआ मोरे सासू से झगड़ा हो गया। पपीता बोले ये पिया बोले रिया, पपीता बोले तेरी पिया सबर बरसाने सरवा हो गया, बरसाने का डरवा हो गया। ওই মেয়েটাকে তুলতে পারছি না। এই যে বর্দি, আপনি একটু ভালো করে দাঁড়ান তো, এই যে আমার দা। হারাম দাদা, তুই কোথা কি করতে যাচ্ছিস? ওই জমিদারের মেয়েটা দাঁড়িয়ে আছে, তা কি মনে হয়েছে? ওইটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হয়েছে? মনে হচ্ছে চিমনি ভাটার সেই ধুমোল দাঁড়িয়ে আছে। আর দাদা এদিকে যে পালন বীর সাজা সম্মানটা ওটা নষ্ট করে নিস। আপনি কোন মিলে ছেলের ভাত খান? কেন? হ্যাঁ, আমপুরহাট নয়, রামপুরহাট। সম্মানটা তো হারিয়ে দিলি। আরে জমিদার মেয়েকে বিয়ে করতে এসেছি, আর একটা মেয়েকে তুলে পারছি না আমি। এই যে আমাদের অজয় নদী হুম কেউ বন্যা আসতো না, হুম অজয় নদী আমার বন্যা আসতো, অনেক মেয়ে ছেলে স্কুলে যেতে পারতো না, এপার থেকে ওপার আসতে পারতো না। আচ্ছা আমি কি করতাম? নদীর ধারে দাঁড়িয়ে থাকতাম। আচ্ছা। যে মেয়েগুলো পড়াশোনা নষ্ট হবে, তোমাদের মতন কত মেয়েকে আমি আঙুল করি তাই আঙুল করি। হ্যাঁ, নৌকা থাকতো না তো। তাই আমার দাদা ওই পম্পে আঙুল দিয়ে কোথায় আমার ঘরে দিচ্ছ? তুমি পারবে? আমি আমি হ্যাঁ আমি হ্যাঁ আমার দাদা বাহুবলী। বাহুবলী ওয়ান। তোকে তুলবে, একটু ভালো করে দাঁড়াতো। হ্যাঁ বাহুবলী ওয়ান আর আমি বাহুবলী টু। চলো চলো বাঁচবি না তুই। আমি বাহুবলী ওয়ান। কে তুই সরে যা। চলো। হ্যাঁ যারা চেহারা দেখি আমি যখন তুলতে দেবো তুই ছোট ছোট যে বলে না বাহুবলী বাহুবলী করে তুলে দেখ দেখ। শোন, গোপালের নাম করবি। হ্যাঁ জয় গোপাল, জয় গোপাল। সত্যি ওই গোপাল নয়, মেরা গোপাল। আমিও বলছি সেই আমাদের কৃষ্ণ গোপাল। কিনু গোপাল নেই। বাহুবলী 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 বাহুবলী। মাথা কই? ও মাথাটা বাইর করে দাও। কি করবো? এ দাদা মাথা বাইর করে দাও। মাথা খুলে গিয়ে তো বন্ধের ভেতরে ঢুকে গেছে। আরে না,
ও এই তুমি কেন জল ঢালছো? ওর মাথায় ঢালো, মাথায়। ও অজ্ঞান হয়ে গেছে। তোমার দিদির বাচ্চা দেখে আমারই মাথা। তোর দাদাকে চললো, তোর দাদা অজ্ঞান হয়ে গেছে। আমি কি দেখিলাম মরা নদীর চরে, সাপের মাথায় ব্যাঙের নি- দাদা বলো হরি হয়ে গেল নাকি রে? দেখো হে দাদা উড়ে বলছে আঙুলকে ইয়ে করে পাশ কি রে? আজ ওরা আমি তোলার চেষ্টা করছিলাম, যে এখন মাথায় ভরে দিয়েছি ফাঁকে, হ্যাঁ, মুরুতি অজ্ঞান হয়ে গেছি। আমি অনেক মেয়ে দেখেছি, আমি অনেক মেয়ে দেখেছি ভাই আমাদের পাড়াতে, কিন্তু এই জমিদারের ঘরে এসে এই পুঙা কপালি মেয়ে আমি প্রথম দেখি। এই, তুমি যে বললে আঙুলের ডগাই তুলে দেবে, যা যা শালা আঙুল টাকা যা। রুমুরিতে পড়ে গেছি। আর আমরা তো এদিকে মস্তানি বেশ আছে। এই যে বিয়েটা হোক। এখানে আমি জুতো রেখেছিলাম, জুতোটা গেল কোথায়? হ্যাঁ? হ্যাঁ জুতোটা পাচ্ছি জুতো না। খুঁজে পাচ্ছিস না? এই জুতোগুলো গেল কোথায়? কি হলো? আমি জুতো পাচ্ছি না। কি হলো বর্দি? এখনো বিয়ে হয় নাই, ওকে বারে বারে বর্দি বর্দি বলা দরকার নেই। কি শাশুড়ি বলবো? কোন মেয়েটা কার ভাগ্যে আছে এখন জানিস? ওহো, না, সব ওকে পাল্টাইছিস বারে বারে। না আমি বড়টা নিব। কেন? আমি ও ইঞ্জিন টানতে পারবো, ও ও চলি টানা যাবে না। তুমি ওই জন্য টাইম দেবে না। না। আর আমি ওই সরাজ ইঞ্জিন আমি লুপোতে পেছনে বেঁধে বারে বারে মাথা তুলবো নাকি? বারে বারে মাথা তুলবো। না অসুবিধা নাই, গোপাল মিস্ত্রিকে দেখাই একটু ঠিক হয়েছে। এই কি হলো? আমি জুতো পাচ্ছি না। কি জুতো পাচ্ছ না? হ্যাঁ ঘরে জুতো রেখেছিলাম। শোনো, এই ঘরে তোমরা দুজন, ও দুজন হ্যাঁ দুজন। তোমরা দুজন আমরা দুজন, হ্যাঁ, তাহলে জুতো নেবে কে? কে? জুতো কে নেবে? সেই তো। জুতো যদি নাই নিশ্চয়ই কুকুরে নেবে। হ্যাঁ কুকুরের কাজ। ঠিক বলেছে, কুকুরে নিতে পারে। হ্যাঁ ওদের যেহেতু কুকুরের লেগা ঠাকুরের লেগ, তোরা তো পন্দা পাকাম করা দরকার, ওদের পন্দা পাকাম করা দরকার। এই শোন, কি? ওরা যে বলছে কুকুরে নিয়েছে, তা কুকুর ঢুকবে কি করে? দুই দিকে দরজা তো লাগানো আছে। হ্যাঁ না না কুকুর না ঢুকুলি। ঠিকই বলছে, দরজা লাগানো আছে, কুকুর ঢুকবে কোন দিকে? কি? আমাদের সন্দেহ হচ্ছে, কি? তোমরাই নিয়েছো। আমাদের ঠিক সন্দেহ। বলেছিস, ওরাই নিয়েছে। আমরা জুতোর বাড়ি খেতে এসেছি, কিন্তু জুতো চুরি করতে আসেনি, আমাদের সন্দেহ। হ্যাঁ সার্চ করুন, হ্যাঁ সার্চ করবো, দাঁড়াও। সার্চ করুন। আমার আলমারিতে ভরা আছে। এই যে এইখানে পকেট আছে, দেখো না দিদি? এই ওকে দেখ, ওকে দেখ। এই দিদি শোন, এই ছেলেটা নেয়নি। তো ওকে দেখ, ওকে সার্চ কর। আমার মন বলছে কি ওই ছেলেটা নিয়েছে। ঠিক বলেছিস। কি বলছো? বলছি একটু ভালো করে দাঁড়াও, হ্যাঁ? তোমাকে করব। তোমাকে করবো। এইখানে এইখানে আবার কি আছে? আর তোমাকে সার্চ করতে পারবো না। বর্দি বর্দি। আবার বাদ দে, আবার বাদ দে। তবে এখন বিয়ে হয় না, সম্পর্ক পাল্টাবি না, দাঁড়া। না না না, বারবার ভর দি। এই যে ঢপি দি না। আবার দিদি করো বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কি এ। করব বলেছি? তোমাকে সার্চ করব, যেই বলেছি করব। হ্যাঁ, সার্চ করবে। সেটা আবার কি? ও তো জুতো হারিয়ে গেছে, হ্যাঁ। আমাদের সন্দেহ করছে, মনে করছে আমরা নিয়েছি, আমরা তো চুরি করি নাই। সার্চ কর। তোমাকে দেখবো। হ্যাঁ করো, এই, শোনো, বডি ফুলিয়ে দাঁড়াও। লেন করুন, লেন করুন, এই কি করব? করুন। সার্চ করুন। হ্যাঁ পুরুষ মানুষ, বডি ফুলিয়ে দাঁড়াও। তোমার মতো অত ভুলবে না, সালমান খানের মতো। হবে না, আমাদের ওইটা নাই জি। কি নাই? ওই যে দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তাই নাকি? শোনো, হ্যাঁ। ভালো করে দাঁড়াও, হ্যাঁ তোমাকে দেখবো। কি হলো রে?